সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসাবে উম্মতি মুহাম্মাদি হিসাবে সৃষ্টি করেছেন। সেই রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী আকাই নামদার তাজিদারে মদিনা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো হজরতগণ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সময় তো হজরতগণ, আজকে আমাদের ক্লাসের অষ্টমতম দিন, সপ্তমতম দিনে জি 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 আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ক্লাসের অষ্টমতম দিন, সপ্তমতম দিন অর্থাৎ গত বৃহস্পতিবার আমাদের, গতকালকে তো ছুটি ছিল শুক্রবার, তো গত বৃহস্পতিবার আমাদের বিষয় ছিল, আলোচনা করেছিলাম হচ্ছে জিনকে কীভাবে আমরা শাস্তি দেব, এর বিভিন্ন রকম পন্থা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং শিখিয়েছিলাম ইনশাআল্লাহ। তো আজকে তো মোটামুটি আমরা জিনকে বন্দি করা শিখেছি, জিনকে হাজির করা শিখেছি, জিনকে শাস্তি দেওয়া শিখেছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দেব, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে ইনশাল্লাহ আপনাদেরকে পরিপূর্ণভাবে এটা শিখিয়ে দেব। তো এটা হচ্ছে একটা শক্তিশালী রুহানি জেলখানা, একটা মুদাব্বিরের জন্য অবশ্যই অত্যাবশ্যকীয় এই রুহানি জেলখানা, যেটার মধ্যে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি জিন যেটার মধ্যে বন্দি থাকবে, সেখান থেকে বের হওয়ার মতো তাদের কোনো শক্তি থাকবে না। পৃথিবীর এমন কোনো অপশক্তি নাই যে সেখান থেকে কোনো জিন বের হতে পারে। একমাত্র আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে তবেই সম্ভব। তো সেরকম একটা আমরা রুহানি জেলখানা তৈরি করে নেব আল্লাহ পাকের কাছে সাহায্য নিয়ে। তো এটা এমনই একটা শক্তিশালী রুহানি জেলখানা, যেখান থেকে কোনো জিন পালানোর চেষ্টা করলে পালাতে পারবে না। যদি পালানোর চেষ্টা করে, সেই জেলখানার দেয়ালে স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে তার গায়ে আগুন ধরে যাবে, অথবা কারেন্টের বৈদ্যুতিক যেরকম শর্ট লাগলে যেরকম লাগে সেরকম তার অবস্থা সৃষ্টি হবে। সুতরাং ওইখান থেকে কোনো জিন পালাতে পারবে না। সেটা এমন একটা শক্তিশালী রুহানি জেলখানা। আর কোনো জিন যদি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তাহলে তার মৃত্যু নিশ্চিত ইনশাআল্লাহ। তো তেমন একটা রুহানি জেলখানা আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য নিয়ে আমরা তৈরি করে নেব ইনশাআল্লাহ। তো লিখে নেন, শক্তিশালী রুহানি জেলখানা তৈরি করার পদ্ধতি, শক্তিশালী রুহানি জেলখানা তৈরির আমল। এভাবে লেখেন, শক্তিশালী রুহানি জেলখানা তৈরির আমল। লেখেন নিয়ম। এই জেলখানা তৈরির জন্য যে কোনো দিন থেকে আমল শুরু করা যাবে। এই জেলখানাটি তৈরির জন্য যে কোনো দিন থেকে আমল শুরু করা যাবে, তবে বৃহস্পতিবার অথবা সোমবার অথবা বৃহস্পতিবার থেকে শুরু করা উত্তম।
সোমবার অথবা বৃহস্পতিবার থেকে আমল শুরু করা উত্তম। আমলটি হলো 7 দিনের। সোমবার অথবা বৃহস্পতিবার থেকে আমলটি শুরু করা উত্তম। সোমবার অথবা বৃহস্পতিবার থেকে আমল শুরু করা উত্তম, তবে যে কোনো দিন আমল শুরু করা যাবে। আমলটি হলো 7 দিনের। যাই হোক, এখন কেউ প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে ক্লাসের ব্যাঘাত ঘটবে, শেষে প্রশ্ন করবেন। আমি 5-10 মিনিট টাইম দেবো সবাইকে, ইনশাল্লাহ আপনারা টুকে রাখবেন, তখন প্রশ্ন করবেন। ঠিক আছে হযরতগণ? আচ্ছা, এরপর ঈশান নামাজের পর কি করতে হবে? সর্বপ্রথমেই নিয়ত করলেন। নিয়ত করার পর ইস্তেগফার পড়বেন 3 বার। ইস্তেগফার 3 বার পড়বেন। ইস্তেগফার 3 বার, দরুদ ইব্রাহিম 3 বার। এরপরে আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে কাকুতি মিনতি সহকারে দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা শক্তিশালী রোহানি জেলখানা দান করুন। সোয়াব রেসানি করে দিবেন। সোয়াব রেসানি তো সবাই বোঝেন, সোয়াব রেসানি করে দিবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এভাবে নিয়াত করে এভাবে সোয়াব রেসানিটা করবেন যে আল্লাহ ইয়া আল্লাহ, হাত উঠাবেন। সর্বপ্রথমে দরুদ ইব্রাহিম কয়েকবার পড়ে নেবেন, নিয়ে হাত উঠাবেন। ওটায় আল্লাহ পাকের কাছে বলবেন যে আল্লাহ, আমি যে আমলটা করলাম এই আমলটাকে আপনি কবুল করে নিন, এবং এই আমলের ওসিলায় যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সে সওয়াবকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে। সবাই মনোযোগ সহকারে শুনেন, তারপর লিখবেন, সমস্যাটাই। মোনাজাতটা সবাই মনোযোগ সহকারে শুনেন যে আল্লাহ, যে আমলটা করলাম আমলটাকে আপনি ভুল ত্রুটি বেয়া দিয়ে মাফ করে দিয়ে কবুল করে নিন, এবং এই আমলের ওসিলা যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সে সওয়াবকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আমাদের প্রিয় নবী, আখরি নবী, শাফাআতে নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মুবারকে সওয়াবখানি পৌঁছিয়ে দিন। এভাবে সওয়াব রেসানি করবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক রূহ মুবারকে সওয়াবখানি পৌঁছিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা সকলের পাক রূহ মুবারকে সওয়াবখানি পৌঁছে দেবে। সওয়াব রেসানি করবেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত তামাম নবী রাসূল, গাউস, কুতুব, খাজা, পীর, কামেল, ওলি, মোকাম্মেল যারা দুনিয়ায় আসিয়া দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে তাদের সকলের পাক রূহ মুবারকে সওয়াবখানি পৌঁছিয়ে দিন। এভাবে সওয়াব রেসানি করবেন, করে লাস্টে বলবেন যে আল্লাহ আমাকে একটা শক্তিশালী রোহানি জেলখানা দান করুন। এভাবে মোনাজাত শেষ করবেন, আমল শেষ করবেন। এভাবে বিরতিহীনভাবে 7 দিন আমল করবেন। লিখে নেন। সবার হয়েছে লেখা? চুপচাপ আছেন? কেউ ভিডিওতে আছে, কেউ ভিডিওতে নাই। আচ্ছা, এবার লেখেন জিনকে জবাই করার তদবির। আপনারা যখন জিনের চিকিৎসা দেবেন, একটা কথা মনে রাখবেন, আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনি আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেই বলে আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, তা হতে পারে না। আপনি যখন জিনের চিকিৎসা দিবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি হলেন বিচারক। আপনি হলেন বিচারক, কথাটা সবসময় মাথায় রাখবেন। আমি যে কথাগুলো বলতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। অনেকের হয়তো অনেকে হয়তো ছোটো ভাবতে পারে কথাগুলো, যে কথাগুলো বলতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথাগুলো যদি না মানেন, আমার এই কথাগুলো যদি না মানেন, আপনাদের পস্তানো লাগবে। ভবিষ্যতে কথাগুলো তিলে তিলে মনে পড়বে। এই জন্য বলতেছি, যখন জিনের চিকিৎসা করতে যাবেন অবশ্যই মাথায় রাখবেন আপনি একজন বিচারক। বিচারকের কাজ কি? বিচারকের কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে বলে আপনি জিনকে মেরে ফেলবেন, কতল করে ফেলবেন, পুড়ায় ফেলবেন, তা হবে না। আপনাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং চেষ্টা করবেন জিনকে না মেরে
না হত্যা করে, না পুরায় ওই জেলখানা তৈরি করে দিছে, জেলখানা তৈরি করে জেলখানার মধ্যে ঢুকাবেন, অথবা অন্যভাবে বন্দি করে দিবেন, অথবা বোতলে বন্দি করে ঢুকানো শেখাবেন ইনশাল্লাহ, অথবা বোতলের মধ্যে ঢুকাবেন, অথবা এই জেলখানার মধ্যে ঢুকায় দিবেন। চেষ্টা করবেন তাকে হত্যা না করার। যখন দেখবেন যে না নিতান্তই বিভিন্ন রকম কবিরাজ দেখছে, 8-10টা কবিরাজ দেখছে, কারো কথা শুনে না, আপনিও চিকিৎসাধীন, কাজ হচ্ছে না, তখন আপনি আল্লাহ পাকের কাছে নিয়ত করে এরকম করে নিয়ত করবেন যে আল্লাহ, এ যদি জবাই করার হত্যা হওয়ার উপযুক্ত হয় তাহলে একে হত্যা করে দিন আল্লাহ। আপনার পাক কালাম দিয়ে আমার হাতটাকে ধারালো ছড়ি বানিয়ে দিলাম, যদি হত্যা করার উপযুক্ত হয় তাহলে হত্যা করে দিন। তাহলে আপনার নিজের গায়ের দোষ থাকলো না। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আপনাদের গায়ের দোষ আসলো না। আর আপনি ক্ষমতা পাইছেন, আপনার হাতটা ছুরি বানায় ঠাস মেরে দিলেন, আপনার দুনিয়াতেও আপনার অবস্থা খারাপ আছে, ভবিষ্যৎ পরকালেও আল্লাহর কাছে ধরা আপনি। তো যাই হোক, যেগুলো দেখবেন খুবই খারাপ সেগুলোকে আপনারা কতল করে দেবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। তো লিখে নেন জিনকে জবাই করার আমল। আপনি সর্বপ্রথমেই যখন জিনের রোগী থাকবে, জিন সামনে থাকবে, আপনি ডান হাতটাকে এদিকে সবাই তাকান, সবাই এদিকে তাকান, আমার দিকে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এই যে ডান হাত, তারপর হাতটাকে রোগীর গলা যে হাড় আছে, এখানে হাড় আছে না একটা গলায়, হাড়ের উপরে দেখবেন এক নরম মাংস আছে, হাড়ের উপরে কিন্তু আপনি ছুরি চালালে জিন কিন্তু জবাই হবে না। অনেকে দেখেন জিন জবাই করে, জিন জবাই হয় না, কারণ কি? তার বিভিন্ন রকম কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ। সেটা হচ্ছে এই যে হাড়ের উপর ছুরি সমানে চালাতেছে, প্রচণ্ড জোরে চালাতেছে, কিন্তু কাজ হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে ওইটা, উপরে যে একটা নরম মাংস আছে, নরম মাংস উপরে ওইখানে চালাবেন। সবাই হাত দিয়ে দেখেন, উপরে একটা নরম মাংস আছে, উপরে থুতনির নিচে, একদম নিচে, হ্যাঁ, ওই নরম মাংসের ওইখানে চালাবেন। এভাবে চালাবেন, হাতটা ছুরি হয়ে গেছে, ছুরি জমা হয়ে যাওয়ার পর গলা এভাবে চালাবেন। চালানোর সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার এরকম পড়তে থাকবেন, আর ছুরি চালাতে থাকবেন, আর পড়বেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বারবার পড়বেন আর ছুরি চালাতে থাকবেন। ইনশাল্লাহ দেখবেন জিন ঠাসা পড়ে গেছে, তার মানে জিন জবাই হয়ে গেছে। এরপরেও যে রোগীর পায়ে যে রগ আছে, রগগুলো এভাবে কেটে দিবেন, এভাবে কেটে দিবেন, তাহলে জানটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। লিখে নেন। এরপর লেখা হয়ে গেল, এরপর ওই কাচের শিশির মধ্যে নকশাটা কিন্তু অবশ্যই জাগ্রত করে নেবেন। নকশা লিখলেন আর আপনার নকশা কাজ হয়ে গেল, তদবির কাজ হয়ে গেল। অত সহজ না মহব্বতের কাজ, বা যে কোনো তদবির আপনি লিখলেন আর লিখে দিয়ে দিলেন, কাজ হয়ে গেল। বিষয়টা কিন্তু এরকম না, বুঝতে পারছেন? নকশাটাকে অবশ্যই জাগ্রত করতে হবে। জাগ্রত করার নিয়ম হচ্ছে আপনি 5টা আগরবাতি ধরাবেন, এরপর সূরাতুল ফাতিহা 3বার পরে ওই নকশাতে 3টা ফু দিয়ে দিবেন।